দিদুনস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আমি উল উল আর কুশ কাটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা বানিয়েছি। আমি খুব বেশি বড় করিনি, কারণ এটা আমি তোমাদের দেখাবো। তোমরা যখন করবে নিজেদের প্রয়োজনে করবে, আর প্রয়োজন অনুযায়ী এটা বড় করবে। এটাতে আরও প্যাটার্ন দিয়ে বড় করা যায়। আমি তোমাদের দেখাবার জন্য এতটুকুই করেছি। তারপরটা রোজ ব্ল্যাঙ্কেট, এটা হলো রোজ বুকে ব্ল্যাঙ্কেট। এই দেখো এখানে একটা আমার হাতে একটা রোজ বানিয়েছি। এই রোজটা কি করে বানাতে হয় সেটাই আজ তোমাদের দেখাবো। তারপর দিন একটা সেটিংটা দেখাবো কিভাবে ব্ল্যাঙ্কেটের উপরে রোজগুলি বসাবো। আমি খুব বেশি রোজ বসাবো না, আমি এই ডিফারেন্সে বসাবো আর একটা বসিয়ে দেবো। তোমরা যখন করবে তোমরা তোমাদের খুশি মতো করবে, কিন্তু একদম গায়ে গায়ে লাগালেও ভালো লাগবে না। আর ছোট বড় তোমাদের সুবিধা অনুযায়ী করবে। রোজটা কি করে বানায় আমি সেটা আজ তোমাদের দেখাবো। আগে চেনটা করতে হবে। আমি 18 ঘর চেঞ্জ করবো, চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এই 18 ঘর আমি চেন বানাবো। এই চেনের মধ্যে আমি এই রোজের পাপড়িগুলো আমি বসাবো। আচ্ছা, প্রথমে আমি দুটা চেন ছেড়ে আমি এই যে হাফ লং দিয়ে আমি করব। তারপর আমি 3টে চেন করব। 1 2 3টে চেন করলাম। করে আমি এই চেনগুলো আমি এখানে একটা খোপের মতো বানাবো। এই যে ফুল লংটা করেছি এটার পাশে আমি এটা বসিয়ে দেব। আবার 3টে চেন করব। করে এটা যেরকম এটার সঙ্গে বসিয়েছি এটা দূরে বসাবো। 3টা চেন পরে এটা বসাবো। এটা খোপ হয়ে গেল। তারপর আবার 3টে চেন করব। 3টে চেন করে এটা যেরকম দূরে বসিয়েছি 3 ঘর পরে এটার সঙ্গেই বসাবো। তারপর আবার 3টে চেন করব। 1 2 3। 3টে চেন করে এটা যেমন গায়ে বসিয়েছি এটা 3টে পরে আবার বসাবো।
এবার আবার 3টে চেন করব। 1 2 3। 3টে চেন করে আমি কুকুস কাটা বলে একেবারেই ঠিক না। 3টা চেন করে আমি এটা গায়ে বসাবো, এটার সঙ্গে বসাবো। হাফ লং করে এটার সঙ্গে বসাবো। তিনটে চেন করে একটু দূরে বসাবো। আবার 3টে চেন করব। 3টে চেন করে একটু দূরে বসাবো। আবার 3টে চেন করব। 3টে চেন করে এটার গায়ে বসাবো। একবার গায়ে বসাবো, একবার দূরে বসাবো। একদিকে গায়ে বসানোর জন্য কি হলো, দেখো একটা রাউন্ড শেপ হয়ে গেল। এখন এই খোপগুলির মধ্যে আমি গোলাপের পাপড়িগুলি বসাবো। পাপড়ি বসাতে হলে কাঁটাটা ঘুরিয়ে নিতে হবে। 2টো চেন, সবসময় কাঁটা ঘোরাতে হলে 2টো চেন বানাতে হবে আগে। দুটো চেন বানিয়ে আমি এখানে 5টা, এই জায়গায় আমি গোলাপের পাপড়ি, এখানে 5টা চেন বানাবো, ফুল লং বানাবো। ফুল লং মানে ডাবল ক্রোশি। তো অনেকবার দেখিয়েছি ডাবল ক্রোশি। 1 2 3 4 আর একটা 5টা ডাবল ক্রোশি বানালাম। করে একটা পাপড়ির থেকে আরেকটা পাপড়ির ডিফারেন্সটার জন্য কি করব, আমি এখন একটা চেন করব। দেখো একটা চেন করলাম, করে তারপরের ঘরটার মধ্যে আমি একটা হাফ লং করে এটা জিগজ্যাগের মতন হবে।
করে আবার একটা চেন করব, চেন করে তারপরেরটার মধ্যে আবার 5টা ডাবল ক্রোশে করব। চার, 5। আবার একটা চেন করব, একটা চেন করে এটা একটু নিচ দিকে আনবো। এবার 1 2 3 4 5। পুরুষগুলি না দেখে আনতে হবে ভালো। আবার 5, 1 2 3 4 5। 5-এর পর একটা চেন করব, একটা চেন করে আবার একটা হাফ লং দিয়ে এটাকে এখানে ঢুকিয়ে দেব। তারপর আরেকটা চেন করব, করে এই যে ছোট ঘরগুলোর মধ্যে 5টা 5টা পাপড়ি করব, এখানে ঢুকিয়ে দিলাম। আর বড় ঘরটার মধ্যে একটা যে হাফ লং করলাম সেটা নিচে নেমে এলো। দুই, 3, 4 1 2 3 4 5টা হয়ে গেছে। দেখো, লক্ষ্য করো, 5টা হয়ে যাওয়ার পর একটা চেন করব, একটা চেন করার পর তারপরের যে ঘরটা এটার মধ্যে আমি একটা হাফ লং করে এটা নেমে আসবে। তারপর একটা আবার চেন করবে, করে এটার মধ্যে আবার 5টা ছোট যে ঘরটা এটার মধ্যে 5টা লং করব। 1 2 3 4 5
আচ্ছা, এরপর মনে আছে তো তোমাদের, এই পাস্তার পরে কী করতে হবে, একটা চেন করব, একটা চেন করলাম, করে আবার একটা হাফ লং দিয়ে পরেরটার মধ্যে আমি ঢুকিয়ে দেব। দিলাম, এটা আমার হয়ে গেল। একটা আবার একটা চেন করব, করে এখানে। আচ্ছা, এবার এই দেখো পাপড়ি পাঁচটা হতে লাগবে। কয়টা হয়েছে? 1 2 3 4 5। এই 5টা পাপড়ি এখন আমি সুতো দিয়ে এটা আগে বন্ধ করে নেই, নইলে খুলে যাবে। এটা আমি বন্ধ করে নিই। আচ্ছা দেখো, এটা কিন্তু একদম সোজা হবে না, একদিকে রাউন্ড শেপ হবে। রাউন্ড শেপ বাইরের দিকে বেশি হবে, ভেতর দিকে কম হবে। এখন কি করব আমি, এটা আজ আমি কিভাবে রোজটা বানাতে হয় সেটা দেখালাম। আর এটা ফোল্ড করে রোজের আকৃতি, এই যে রোজের আকৃতিটা কিভাবে করতে হবে, এটা নেক্সট ভিডিওতে আমি দেখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর এটা না বোঝার কিছু নেই। আর যদি আবার দরকার হয় জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এখানে শেষ করছি, ভালো থেকো।